পানি বাড়তেছে। দুইটা সন্তান তার পিতাকে ডাক দেয়, কয় আব্বা আমাদেরকে তুমি সারিয়া দিবা না? যদি তুমি সারিয়া দাও তোমার তো শক্তি আছে, তুমি সাঁতার কাটতে পারবা, তুমি আমাদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু বাবা তুমি আমাদেরকে সাইরা দিলে আমরা এখান থেকে সাঁতার কাইতে উঠতেও পারবো না, অন্য কোথাও যাইতে পারবো না। ও বাবা আমাদেরকে তুমি সাইরা দিবা না, ও বাবা তুমি আমাদেরকে সাইরা দিবা না। পানি যখন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, যখন টিনের উপরে যখন পানি উঠছে, সন্তান দুইটা নিয়ে আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। একটা সন্তান ডান দিকে আর একটা সন্তান বাম দিকে দাঁড়াইছে। দুটোটা সন্তান ডাক দেয়া কয় আব্বু আমাদেরকে তুমি সাইরা দিবা না? এইবার পিতা ডাক দেয়া কয় মা গো তোমাদের আমার দেহে যতক্ষণ পর্যন্ত জীবন আছে, আমার দেহে যতক্ষণ পর্যন্ত জীবন আছে রে মা, তোমাদেরকে আমি ছেড়ে দিব না। আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছেড়ে দেব না। আল্লাহর বান্দা পানির ভেতরে নিয়ে সন্তান গুনাত ভাসতেছে। এক পর্যায়ে বড় মেয়েটা কয় বাবু গো তোমার মনে হয় অনেক কষ্ট হয়। পিতা কোনো কথাই বলতে পারে না। এক পর্যায়ে বড় মেয়েটাকে ডাক দেয়া কয় আম্মু তোমার চিন্তা তুমি করো, আমি মনে হয় তোমাকে নিয়ে আর সাঁতার কাটতে পারবো না। এইবার আর একটু যখন সামনে আগায়, পিতা বড় সন্তানের হাতের ভেতরে কামড় দিয়া সন্তানটাকে ওখান থেকে ভাগাই দিল। সন্তানটা পানির ভেতরে চলে যায় আর কয় আব্বু আমি কোথায় যাব, আমি কোথায় যে আশ্রয় গ্রহণ করব? তুমি আমাকে সারিয়া দিলা। ছোট সন্তানটাকে একটু পরে আবার যখন কামড় দিয়া সারিয়া দিল, ছোট সন্তানটাও বাঁচিয়া বাঁচিয়া চলিয়া গেল। পানি কমার পরে আল্লাহর বান্দা বলে আমার কোথায় আমার দুইটা সন্তান চলিয়া গেল? কোথায় গেল আমার স্ত্রী? কোথায় গেল আমার বড় মেয়ে? কোথায় গেল আমার ছোট মেয়ে? কেউ নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তোমার উপর আমার উপরে কত ইহসান করছে, এখনো ভালো আছি। ওই মুসিবত আপনার উপরে আমার উপরে আসতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর গোলাম হও, আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ও মুমিন মুসলমান, মনটারে বুঝাও না ওরে মন, দুনিয়া তো একটা স্বপ্নময় দুনিয়া। এই দুনিয়াতে হাসি থাকি আর কান্নায় থাকি, আমি সুখে থাকি আর দুঃখে থাকি, আমি 5 তলা বিল্ডিং এর উপরে থাকি আর যে অবস্থায় থাকি না কেন, কিন্তু আমার দিন তো চইলাই যাইতেছে, আমার দিন তো চলিয়া যাবে। কিন্তু ইন্তেকালের পরে যদি আমার আল্লাহকে হাজার 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 বছর যদি স্মরণ করো, আমার মালিক তোমার ডাকে কোনোদিন কিন্তু সাড়া দিবে না। আমার মালিক ডাক দেয়া বলবে ওরে নাফরমান, আযাবের ফেরেশতাকে বলবে ধর। এই বান্দা দুনিয়ার মধ্যে থাকিয়া আমার দেওয়া বাতাস ভোগ করছে, আমার দেওয়া পানি ভোগ করছে, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া এত কিছু খাইছে, তারপরেও আমার কুদরতি কদমে সেজদা দেয় নাই। আজান শোনার পরেও মসজিদে যায় নাই, আজান শোনার পরেও মসজিদে যায় নাই, আজান শোনার পরেও দিলের মধ্যে কোনো সময় ভয় আসে নাই। আমার কাছে যে আশা লাগবে এই স্মরণ তার হয় নাই, আমার কাছে যে আশা লাগবে এই ভয় তার অন্তরের মধ্যে হয় নাই। ও আজরাইল, তা জানটা তুই সহজে কবজ করিও না, জাহান্নামের আযাব গজব দেখায়া তারপরে তার জান কবজ করা হবে। ও নবীর উম্মত আশিকের দল, আল্লাহর কথা যদি সত্য হয়
হয় এই কথাগুলোও কিন্তু সত্য। পরকাল জীবনে যারা যাইবা চিন্তা করো, আমি মুসলমান হইয়া আমার মাওলাকে নিয়ে আমি কবরে যাইতে চাই। এজন্য আল্লাহ আগেই জানাই দিছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন আমার মাওলার কাছে তোমার হাজির হইতে হবে। ওরে যুবক চিন্তা করো, মনটারে বুঝাও, ওরে মান, এই যৌবন কাল তো আমার সব সময় থাকবে না। এই জোয়ান এখন আছি, অনেক সময় হয়তো জোয়ান অবস্থায়ও আমি কবরের যাত্রী হয়ে যাইতে পারি, কারণ বৃদ্ধ হয়ে মারা যাব এইরকম গ্যারান্টি আমার নাই। এজন্য মুসলমান হইয়া কবরে যাব। আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা হলো মুসলমান, আমার সবাই হলো মুসলমান, আমিও মুসলমান হইয়া কবরে যাব। যদি মুসলমান না হইয়া কবরে যাই, তাহলে আমার কবরটা হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত হয়ে যাবে আমার কবর। আমার পরকাল জীবনের শান্তি বলতে আর কিছুই পাওয়া যাবে না। নামকে ওয়াস্তে মুসলমান হওয়া যাবে না, কাজের জন্য মুসলমান হইতে হবে। আমার সব কিছু বাদ দিয়া আমার মুসলমানই হইতে হবে। আর যদি মুসলমান এখন আমাদের আধুনিক সময় মুসলমান, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু দেখবেন মুসলমানের ঘরতে মুসলমানের আওয়াজ পর্যন্ত আসে না, কোরআন নাই, সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, এমন মুসলমান জোরে বলেন আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা গরির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা গরির নেই তো অভাব, দেও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়ে প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়ে প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফে সফরান, বিজাতীয় সংস্কৃতিতে সফে সফরান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমি মুসলমান, আমার নামাজ নাই, আমি মুসলমান, আমার শরীরের মধ্যে রসুলের সুন্নাত নাই, এমন মুসলমানের আল্লাহর আদালতে দাম নাই। কথা ঠিক কিনা? আল্লাহর আদালতে ওই মুসলমানের দাম যেই মুসলমানের সুন্নাত আছে, যেই মুসলমান আল্লাহ তাআলার হুকুম আদায় করে। ও নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ তাআলা জানাই দিছে, ও দুনিয়ার মুমিন,
আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ কয় ওই দিনকে ভয় করো যেই দিন আমি মালিকের কাছে তোমাদের সকলের হাজির হইতে হবে, আল্লাহর আদালতে আমাদের সকলের হাজির হইতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আমি মালিকের কাছে আসতে হবে ওই দিনকে ভয় করো। ওই দিনকে যদি কেউ ভয় করে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, ওই দিনকে ভয় করলে কোনোদিন আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারবে না। ওই দিনকে ভয় করলে যখন ফজরের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, ওই আল্লাহর বান্দা ঘুমায়া থাকতে পারবে না। কারণ চলো আল্লাহর বান্দা চিন্তা করবে এই সময়টা আমার শেষ সময় হয়ে যাইতে পারে, এই সময়টা যদি শেষ সময় হয় আর যদি আমি ফজরের নামাজ না পড়িয়া যদি কবরে যাই, আমার কবরটা হবে জাহান্নামের গর্ত, আমার কবরটা হবে জাহান্নামের টুকরা, আমার কবরটা হবে জাহান্নামের গর্ত। না না, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমি কবরের ভেতরে যাব না। আল্লাহর বান্দা সলাতু খায়রুম মিনান নাউম শোনার পরে আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায় মসজিদে যায়, আর মসজিদের ভেতরে যায়া সিজদায় যায়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় যায়া বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর বরত্ব বর্ণনা করে আল্লাহর বান্দা বের হয়ে যায়। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকায়া তারপরে চলতেছে। আল্লাহ তাআলা বলে ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন জেনা করতে পারবে না, ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন হারাম খানা খাইতে পারবে না, ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন সুদ খাইতে পারবে না, ওই দিনকে যারা ভয় করবে কোনোদিন ঘুষ খাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, আজকে আমি নামাজ পড়তে পারি না, আজকে আমি রোজা রাখতে পারি না, আজকে আমি নবীর হুকুমের উপরে নবীর সুন্নাত গুলা মানতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না কেন? বলে আমার অন্তরের মধ্যে পরকাল জীবনের ভয় নাই, আমার যে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে এমন চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। আমার চলাফেরা কথা পর্দায় মনে হয় আমি মনে হয় সারা জীবন এখানে থাকবো, আমার এখান থেকে বিদায় হওয়া লাগবে এমনটা চিন্তা আমার নাই। আল্লাহ তাআলা বলে ওই দিনকে ভয় করো, ওই দিনকে যারা ভয় করবা তুমি কোনোদিন আল্লাহ তাআলার হুকুমগুলা বাদ দিতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওই দিন কিন্তু তুমি যে আমলগুলা করবা ওই দিন তুমি সেটা দেখতে পারবা, তুমি যেই আমল করবা ওইটা কিন্তু দেখতে পারবা। দুনিয়ার কাজ সম্ভাবনামূলক হইতেও পারে নাও হইতে পারে। আপনার সন্তান লেখাপড়া করতেছে, লেখাপড়া করিয়া আপনার সন্তান পাস করতেও পারে নাও করতে পারে। সন্দেহ আপনি 10 লাখ টাকা ঘুষ দিয়েছেন আপনার সন্তানের চাকরির জন্য, চাকরি হইতেও পারে নাও হইতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি 10 লাখ টাকা দিয়েছেন, আপনি সৌদি আরব যাইবেন, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু পরকাল জীবনের সম্পর্কে কোনো রকমের সন্দেহ নাই। আপনি যেই আমল করবেন পরকাল জীবনে সেইটা দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেই দিন সকলে আমার কাছে চলে আসতে হবে এবং ওই দিন যা আমল করবা সেইটাই তুমি দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত
ওয়া হুম লা ইউযলামুন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ কয় ওই দিন তোমার উপরে কোনো জুলুম করা হবে না। তুমি মিথ্যা কথা বলো নাই, কিন্তু তোমার আমল নামায় মিথ্যা কথা দেওয়া হবে না। তুমি নামাজ পড়ছো, এই নামাজের আমল নামায় সেই দিন দেখা হবে। ওয়াহুম লা ইউযলামুন, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। দুনিয়ার মানুষ তুমি অন্যায় করো নাই, কিন্তু তোমার উপরে জুলুম চাপাইয়ে দিতেছে। কিন্তু পরকাল জীবনে আমার মালিক এমন একজন মালিক, ওই মালিক তোমার উপরে কোনো বোঝা চাপাইয়ে দিবে না। তুমি অন্যায় করো নাই, কিন্তু এই অন্যায় তোমার উপরে চাপাইয়ে দেওয়া হবে না। যেই আমল করবা এই আমল সেই দিন দেখতে পারবা, যেই নেক আমল করবা এই নেক আমল সেই দিন তুমি দেখতে পারবা। এ নবীর উম্মত আশিকের দল, জবান খুলিয়া বলো, জবান খুলিয়া উচ্চ কণ্ঠে বলো, কিয়ামতের ময়দান আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? সাধারণ কোনো মানুষ বলে নাই, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত যার জীবনের মধ্যে একটা মিথ্যা কথার অপবাদ কেউ দিতে পারে নাই। সমস্ত কাফের মুশরিকেরা তাকে আল আমিন বলে সম্বোধন করেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। কিয়ামতের দিন সমস্ত মানুষের চোখ দিয়েই পানি পড়বে, কিন্তু কিয়ামতের ময়দানে তিন দল মানুষ, তাদের কোনোদিন কাদা লাগবে না, তাদের চোখের মধ্যে পানি থাকবে না, তাদের কোনো টেনশনও থাকবে না। কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। তিন দল মানুষ, অন্তরের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না। তিন দল মানুষ হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আমার মাওলার ভয়ে কাঁদবে। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইতে গেছে, আর ঘুমাইতে যাইয়া যখন বালিশের উপরে যখন মাথাটা ঠেকাই দিছে, আল্লাহর বান্দা কয়, আল্লাহ এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র হইতে পারে। এই রাত্রটা যদি আমার জীবনের শেষ রাত্র হয়, তাহলে আমার আগামীকালকে আমি হব কবরের যাত্রী। আমি কবরের যাত্রী হয়ে গেলে গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নম্বরে ওই চোখ, যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেছে, আমার মালিকের ভয়ে কান্নাকাটি করে 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 জীবন যাপন করেছে, আর বলছে, মালিক আমি তোমার ভয়ে শুধু কাঁদতে চাই, আমি তোমার ভয়ে শুধু চোখ থেকে পানি ফালাইতে চাই। আর চোখের পানির এত দাম, ও নবীর উম্মত আশিকির দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা যখন কান্নাকাটি করে, চোখের পানি যখন সারিয়া দেয় জাহান্নামের ভয়ে, পরকাল জীবনের ভয়ে, যখন জাহান্নামের ভয়ে যখন চোখের পানি সারিয়া দেয়, আর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ
আল্লাহর ভয় যেই বান্দা কাঁদবে, আল্লাহর নবী বলেন পরকাল জীবনে তার কাঁদা লাগবে না, হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 নম্বরে ওয়াইনুল গদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওয়াইনুল গদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওয়াইনুল গদ্দাত মিন মাহারিমিল্লাহ। ওই চোখ, যেই চোখ আল্লাহ যেই জন্য চক্ষু দান করেছে, যে আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করেছে, আল্লাহর বান্দা যেই চোখ যেই জন্য বানাইছে, আল্লাহ যেই জিনিস দেখার আদেশ করেছে ওই জিনিসই শুধু আল্লাহর বান্দা দেখেছে। আল্লাহর বান্দা যেই চোখ দিয়া যেই জিনিস দেখতে নিষেধ করেছে, আল্লাহর বান্দা কোনোদিন ওই চোখ দিয়া ওই দিকে তাকায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, যদি এই চোখ যদি হেফাজত করতে পারে, যেই জিনিস দেখার আদেশ করেছে আমার আল্লাহ, ওই জিনিস যদি দেখে, যেই জিনিস নিষেধ করেছে এই জিনিসের দিকে যদি আল্লাহর বান্দা যদি না তাকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা হাসতে হাসতে মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়াইনুল গদ্দাত মিন মাহারিমিল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মুমিনের দল, আল্লাহ তাআলা কয় জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা খুশি হয়, কোন জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নারাজ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর বান্দা যখন 4 জিনিসের দিকে তাকায়, এই 4 জিনিসের দিকে তাকাইলে বান্দার আমল নামায় আল্লাহ তাআলা নেকি দান করে। 1 নম্বরে হলো বাইতুল্লাহ, 1 নম্বরে আল্লাহর ঘর। আল্লাহর বান্দা যখন মসজিদের দিকে তাকায়, আল্লাহর বান্দা বলে আল্লাহ এইটাই তো হলো তোমার ঘর, এই বাইতুল্লাহর সাথে তোমার সাথে ঘরের সাথে সম্পর্ক আছে। আল্লাহ এই মসজিদের সাথে বাইতুল্লাহর সাথে সম্পর্ক আছে, আর বাইতুল্লাহর সাথে বাইতুল মামুরের সাথে সম্পর্ক আছে, বাইতুল মামুরের সাথে তোমার সাথে সম্পর্ক আছে। আল্লাহ এই মসজিদকে আমি ভালোবাসি, শুধু তোমার জন্য আমি ভালোবাসি। আল্লাহর নবী বলে যতবার আল্লাহর বান্দা এই মসজিদের দিকে যতবার মোহাব্বত নিয়ে যতবার তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। 2 নম্বরে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন। ও নবীর উম্মত আশিকের দল, আজকে আমাদের মাঝে কোরআন জোরে বলেন আছে না নাই? আজকে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। আগেকার দেখতাম মুরব্বীরা ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআন পড়তো, মা বোন যারা আছে তারাও তেলাওয়াত করতো, আর যারা মুরব্বীরা আছে তারাও তেলাওয়াত করতো। কিন্তু আজকে মুরব্বীদের মুখেও কোরআন তেলাওয়াত শোনা যায় না, যুবকেরাও কোরআন তেলাওয়াত করে না, আর সন্তানেরাও কোরআন পড়ে না। কোরআন জমিন থেকে বিদায় নিয়ে যাইতেছে। আল্লাহর নবী বলেন 2 নম্বরে যদি কালামুল্লাহ কোরআনের দিকে যদি কোনো আল্লাহর বান্দা তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। ও নবীর উম্মত আশিকের দল, কোরআন এমন একটা সম্পদ, যেই কোরআন ধরলেও সব হয়, যেই কোরআন পড়লেও সব হয়, কোরআনের দিকে তাকাইলেও সব, কোরআনটা বুকে নিলেও সব, কোরআনের দিকে তাকাইলেও সব, কোরআন চুমু খাইলেও সব। এমন সম্পদ এই দিন কিন্তু আর বেশি দেরি নয়, যেই দিন জমিন থেকে কোরআন নিয়ে যাওয়া হবে। কারণ কিয়ামতের আগে কোরআন আল্লাহ তাআলা জমিন থেকে উঠাই নিয়ে যাবে। মানুষ তালাশ করবে কোরআন কই, কিন্তু কোরআন আর তালাশ করিয়া পাবে না।
ওই দিন আসার আগে কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের সাথে মহাব্বত লাগাই, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করি। যদি কোরআনকে মহাব্বত করতে পারি, কোরআন এমন একজন বন্ধু, কোরআন এমন একজন বন্ধু, এই কোরআন আমাকে বন্ধু পরকাল জীবনে বন্ধু হইয়া আমাকে কিন্তু জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, বাকা কুরআন কালামুল্লাহ বাশানু, কদিমস্তি নাইনু। এজন্য আমিও কোরআন পড়ব, আমার সন্তানটাকেও কোরআন শিখাবো, আমার বিবিকেও কোরআন শিখাবো। আমি এক কথায় কোরআনওয়ালা ঘর, আমার ঘরটাকে আমি কোরআন দিয়ে সাজাবো। আর যদি কোরআন দিয়ে যদি ঘরটা সাজাইতে পারি, দেখবেন ঘরের মধ্যে অটোমেটিক সিস্টেমে আল্লাহর রহমত চলে আসবে, ঘরটা আল্লাহ তাআলার বরকতে চলে আসবে। যখন ঘরের মধ্যে, যখন আল্লাহর বান্দা সকালবেলা ফজরের নামাজের পরে যখন তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর বান্দা যখন এইভাবে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার রহমত ওই ঘরের মধ্যে বর্ষণ হওয়া শুরু করবে। কারণ হলো কোরআনের সাথে আমার আল্লাহর সম্পর্ক এমন, যেমন দুনিয়ার মানুষ যেমন সূর্যটাকে দেখে, এই সূর্যটা একটাই মাত্র সূর্য, কিন্তু এই সূর্যটাই সারা দুনিয়ার মধ্যে আলো ছড়ায়। একটা সূর্য, কিন্তু এই সূর্যটা সারা দুনিয়ার মধ্যে কিন্তু আলো দিতেছে। যদিও একটা কোরআন, এই আলোর সাথে সূর্যের সাথে যেমন ডাইরেক্ট সম্পর্ক, কোরআনের সাথেও আমার মাওলার সাথে ডাইরেক্ট সম্পর্ক। এজন্য কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে আমি কবর দেশে যাইতে চাই, কোরআন নিয়ে আমি কবরে যাইতে চাই। কারণ যদি কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারি, এই কবর যখন কবরের মধ্যে যখন মুনকার নাকির যখন সওয়াল করার জন্য আসবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি কোরআনকে যদি বন্ধু বানাইতে পারি, মুনকার নাকির যখন আসবে প্রশ্ন করার জন্য, কোরআন নামক বন্ধু বলবে ডিস্টার্ব করিও না, আল্লাহর বান্দা সবে মাত্র ঘুমাইলো, এই বান্দাকে ডিস্টার্ব করা যাইবে না। মুনকার নাকির বলবে কে তুমি কবরের মধ্যে আসলা, এই কবরের মধ্যে তার মা নাই, কবরের মধ্যে আপনজন কেউ নাই, কে তুমি আসলা? কোরআন নামক বন্ধু বলবে আমি তার সব থেকে আপনজন বন্ধু, আমি তার কোরআন নামক বন্ধু, এই কবরের মধ্যে এসেছি। এইবার মুনকার নাকির বলবে কতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবা? এইবার কোরআন নামক বন্ধু বলবে আমি তার কাছ থেকে এতক্ষণ পর্যন্ত বিদায় হব না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতে নিতে পারবো না। এজন্যও নবীর উম্মতের দল, আমার সন্তানটা আলেম হবে, আমার সন্তানটা হাফেজ হবে, আমার সন্তানটা কোরআন শিখবে,
এই তামান্না কিন্তু মুসলমানের অন্তরের মধ্যে থাকা দরকার। কারণ কি রে বাবা, এই জমিনটা হলো মুসলমানের জমিন, এই জমিনটা হলো মুসলমানের জমিন। এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা দাঁড়ায় আছে, এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ দাঁড়ায় আছে। যেই মসজিদের মধ্যে আমার আল্লাহর বরত্বর আওয়াজ হয়, যেই মাদ্রাসার মধ্যে আপনি দেখবেন এখানে কোরআনের আওয়াজ হয়, যেখানে রসুলের সুন্নাতের আদর্শ শেখানো হয়। রাত্র 3টার সময় আপনি হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকান, দেখবেন ওই রাত্র 3টার সময় মাদ্রাসার ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। একদল মানুষ কাঁদতেছে আর কয় মালিক, মানুষগুলা কোরআন বুঝতে চায় না, আল্লাহ কোরআন বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ এই জাতিরে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আনসুরনা ইলাল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরনা ইলাল মুসলিমিন। আল্লাহর বান্দা দোয়া করতেছে আর কয় আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছে, আমার মালিকের অন্তরের মধ্যে মায়ার জোশ লাগিয়া যায়। আমার আল্লাহ কয় ও ফেরেশতার দল, যেই সময় মানুষগুলা সবাই ঘুমায়, কিন্তু আল্লাহর বান্দা এই সময় ঘুমাইতে পারত, কিন্তু ঘুমাইল না। আমার কোরআনটা পড়ে পড়ে চোখের পানি সারিয়া দিয়া এই জমিনের মধ্যে দোয়া করতেছে। ও ফেরেশতার দল, কোরআনওয়ালাদের চোখের পানির খাতিলে এই জমিনের মধ্যে তুমি আযাব গজব দিবা না। এ যুবক ভাই, মনটারে বুঝাও রে মন, দুনিয়া কিন্তু কিছু না। দুনিয়াটা হলো একটা ধোঁকার দুনিয়া। এই দুনিয়া ছেড়ে কিন্তু এক সময় তোমার চইলা যাওয়া লাগবে, মালিকের গোলাম হও। এজন্য বুঝাও মনের বুঝাও রে মন, নবীর সুন্নাত মানিয়া চলবো, কোরআন অনুযায়ী চলবো। কোনোদিন আমার নবীরে কষ্ট দিব না, কোনোদিন আমার মালিকের আমি হুকুমের বিরোধিতা করব না, আমার মালিকের হুকুমগুলা মেনে মেনে চলবো। আমার নবীকে আর কোনোদিন কাঁদাবো না, আমার নবীকে আমি কাঁদাবো না। কোনদিন নামাজ বাদ দিব না। যদি বেনামাজি হয়ে যদি কবরে যাই, কবরে কিন্তু পরকাল জীবনে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। ওই আযাব কিন্তু সহ্য করতে পারবা না রে যুবক, ওই আযাব কিন্তু সহ্য করার মতো না। আল্লাহর নাফরমান হয়ে যদি কবরে যাও, আল্লাহ বলবে ও কবরের মাটি ধর, এই নাফরমানের কবরের মধ্যে এমন চোটে চাপ দে, এই নাফরমানকে ভালো করিয়া ধর। নবী কয় নাফরমানকে কবর এমন চোটে চাপ দিবে, দুই পাজরের হাড্ডি, এক পাজরের হাড্ডি অপর পাজরে ডুবিয়া যাবে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য এমন চোটে আলো দেবে, এই আলোর গরমে নাফরমানগুলা শুধু চিল্লাইবে আর দৌড়াইবে, চিল্লাইবে আর দৌড়াইবে। কেউ নাই 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 নাই, আপনজন কেউ নাই। এদিক দিয়ে আমার মালিকের আওয়াজ, আমার মালিক কখারিয়াতের আওয়াজ দিয়ে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিতের আওয়াজ দিয়া বলবেন, কে আছো আমার সামনে দাঁড়াও। ও বেনমাজির দল দাঁড়াও, ও সুদখোরের দল দাঁড়াও, ও ঘুষখোরের দল দাঁড়াও, ও জুলুমখোর দাঁড়াও। ওই দিন কিন্তু আল্লাহ তাআলা কাহ্হারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেউ দাঁড়ানোর সাহস পাবে না। ওদিক দিয়া জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, জাহান্নাম
জাহান্নাম বলবে মালিক আমার পেটের ভেতরে এত ক্ষুধা, আমাকে তুমি খাদ্য দাও। এইবার জাহান্নামকে আল্লাহ তাআলা বলবে অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যে তোর মধ্যে আমি জাহান্নামের মধ্যে তোর মধ্যে আমি খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা বেনমাজিকে জাহান্নামের খাদ্য বানাবে, আল্লাহ তাআলা সুদখোরদেরকে আল্লাহ জাহান্নামের খাদ্য বানাবেন, আল্লাহ তাআলা ঘুষখোরদেরকে জাহান্নামের খাদ্য বানাবে, আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে জাহান্নামের খাদ্য বানাবে। এইবার জাহান্নামে নাফরমান যায়া এরপরে নাফরমানগুলা চিল্লাইবে আর বলবে মালিক খাবারের ব্যবস্থা করো, ক্ষুধার যন্ত্রণায় আমি ঠিক থাকতে পারি না। আল্লাহ কয় ও ফেরেশতার দল, জাহান্নামীদের জন্য যেই খাবার ব্যবস্থা আছে একটু খাবার নিয়ে যাও। ফেরেশতার দল এইবার জাহান্নামীদের জন্য রক্ত এবং পুজ উত্তপ্ত গরম, এই গরম পুজ এবং রক্ত নিয়ে যাবে। জাহান্নামীরা তৃষ্ণার ভেতরে বুক ফাটিয়া যাবে, যখন তৃষ্ণা যখন সহ্য করতে পারবে না, যখন তারা খাবারটা যখন মুখের সামনে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন খাবারটা যখন মুখের কাছে নেবে, চেহারাগুলা ধইসা তারপরে বাটির মধ্যে পড়িয়া যাবে, এরপরেও পানির পিপাসা সহ্য করতে পারবে না। যখন এই পুষ এবং রক্ত যখন গেলা শুরু করিয়া দিবে, এই এমন গরম এবং উত্তপ্ত হবে যখন পেটের মধ্যে যখন চলিয়া যাবে, এই পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচায়া গলায়া তারপরে পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়িয়া যাবে। এদিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওরে সূর্য নাফরমানকে ভালো করে তাপ দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনের কষ্ট কিন্তু সহ্য করতে পারবা না। এজন্য যুবকদেরকে বলবো রে যুবক, মোবাইলের পিছনে আর সময়টা তুমি কাটাইও না, মোবাইলের পিছনে সময় না কাটাইয়া আমার মালিকের গোলাম হও, আমার মালিকের তুমি গোলাম হও, আমার মালিকের আযাবকে তুমি ভয় করো। আমার মালিকের আযাব যদি তুমি ভয় করো তাহলে তুমি কোনোদিন নামাজ বাদ দিতে পারবা না। যদি তুমি নাফরমান হইয়া কবরে যাও এই আযাব কিন্তু সহ্য করতে পারবা না। যদি তুমি নাফরমান হইয়া কবরে যাও কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না, কারণ রাহমাতুল লিল আলামিন যার আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়েছে। এই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা আহফিজনা মিনাল আযাবিল কবর, আল্লাহুম্মা আহফিজনা মিনাল আযাবিল কবর, আল্লাহুম্মা আহফিজনা মিনাল আযাবিল কবর। ও মালিক জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। এজন্য ও নবীর উম্মত আশিকের দল, এজন্য যদি তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, পরকাল জীবনে যদি মুক্তি চাও, আল্লাহ তাআলার সাথে যদি তুমি দেখা করতে চাও, রাসূলের হাতে যদি তুমি হাউজে কাউসারের পানি পান করতে চাও, তাহলে তুমি কোনোদিন আল্লাহর হুকুম নামাজ বাদ দিবা না, কোনোদিন তুমি রাসূলের সুন্নাত বাদ দিবা না, হালাল খানা বাদ দিবা না, হারামের কাছেও যাইবা না, মিথ্যা কথা বলবা না, অন্যের সম্পদ কোনোদিন লুটতারাজ করবা না, অন্যায় দেখিয়া কখনো এদিকে তুমি লোভ করবা না। এজন্য আল্লাহর গোলাম হয়ে যাইবা। এজন্য যদি তোমার দিল যদি ভালো হয় আল্লাহর গোলাম হব, নবীর উম্মত হয়ে কবরে যাব। কারা কারা রাজি আছি দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাই দে। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতগুলি কবুল করেন, জোরে পড়েন আমিন। এজন্য কোরআন এমন একটা সম্পদ যেই দিকে তাকাইলেও সব হয়, যেই কোরআনের দিকে তাকাইলেও সব হয়, কোরআন ধরলেও সব হয়, কোরআন পড়লেও সব হয়, কোরআন চুমু খাইলেও সব হয়। এমন কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা জোরে বলেন দরকার আছে না নাই?
এটা একটা মাদ্রাসা। আমি তো মনে করি এটা এলাকার জন্য বড় রহমত, আল্লাহ তাআলার এটা বড় রহমত। কারণ হলো এখানে ছাত্ররা কিন্তু সকালবেলা এবং সারাটা দিন এখানে কিন্তু দিনে ইলম শিক্ষা করে। এখানে আসিয়া তারা কিন্তু আল্লাহ তাআলার কোরআন কিন্তু শিক্ষা করে। এখানে আসিয়া বাবাকে কেমনে জানাজা পড়াবে, কেমনে কবরের মধ্যে রাখতে হবে, কেমনে কাফনের কাফন পরাইতে হবে, এই আদর্শ এখানে শিক্ষা করে। এখানে শিখিয়া কিন্তু তারা একটা পরকাল জীবনের সন্তান বাবা যখন মারা যাবে তখন কেমনে দোয়া করা লাগবে এই দোয়া শিক্ষা গ্রহণ করে। বাবাকে কেমনে জানাজা পড়াইতে হবে এই শিক্ষা গ্রহণ করে। এইবার বলেন তো আওয়াজ করে, এই দিনই প্রতিষ্ঠান এই মাদ্রাসার দরকার, জোরে বলেন আছে না নাই?